আসসালামু আলাইকুম। অনেক বড় ঝামেলা। এই প্রডিউসার ছবি রিলিজ করার পর শান্তি পাইল না। ছবি রিলিজের পর থেকে কিন্তু ওই যে থানা পুলিশ মামলা মোকদ্দমা, এখন বরবাদ পাইরেসি হয়ে গেছে। এতে বরবাদের ব্যবসা বরবাদ হয়ে গেল কিনা এটাই বড় প্রশ্ন। আর এত বড় বাজেটের একটা ছবি, এত বড় নায়কের একটা ছবি এভাবে কেন রিলিজ হইল এটাও একটা প্রশ্ন। এই প্রশ্নটা এই জন্য করলাম, বড় বাজেটের ছবিগুলা একসাথে মনে করেন আমার দেশ বাংলাদেশ এখানে রিলিজ করব এবং আমার যেখানে যেখানে টার্গেট ওই একই দিনে রিলিজ করতে হবে, এইভাবেই ইন্ডিয়া ছবি রিলিজ করে। এর পিছনে মেন কারণ হচ্ছে এই পাইরেসি। হ্যাঁ, আপনি একসঙ্গে যদি সারা পৃথিবীতে রিলিজ করে দিতেন, এক মাসের মধ্যে আপনার টাকা চলে আসতো, এরপরে কে পাইরেসি করছে না করছে ওই দুশ্চিন্তায় করতে হতো না। জওয়ান ছবিরও তো পাইরেসি হয়েছে, তাই না? কিন্তু জওয়ান ছবির টিম কি এরকম থানা পুলিশ মামলা মোকদ্দমায় গেছিল? না। সুপারহিট ছবি পাইরেসি হবে না এটা কোনো কথা? আর এই যে মামলা মোকদ্দমা উনি যেভাবে বলতেছেন, মনে হচ্ছে যে আসামি ধরা পড়ে যাবে। বাংলাদেশে এখন মনে করেন যে থানায় কত রকম মামলা, কত রকম কেস, এর মধ্যে এই পাইরেসি কেসের আসামি খুঁজে বের করা অনেক কঠিন, তাই না? আর এই কাজগুলা যারা করে ওরা কিন্তু বাংলাদেশে বৈশাখ করে না। ম্যাক্সিমামই পাবেন তাইওয়ানে যা পাবেন বা অন্য কোনো দেশে পাবেন, বাংলাদেশে বৈশাখ এগুলো করে না। আর ওরা খুব চালাকির সাথে করে। তো আপনার মনে করেন যে ওই ইউটিউবে যে আপনার কোনো কমপ্লেন করবেন, আপনি মিলাইতে পারবেন না মূল ছবির সাথে, কিন্তু হ্যাঁ মিলাইতে পারবেন না, কপিরাইট দিতে পারবেন না। কেন জানেন? ওনারা মনে করেন যে ছবিটা 2 ঘন্টা 25 মিনিটের, ওইটাকে ওনারা 2 ঘন্টা কইরা ফেলে। কারণ ভয়েস দেখবেন যে একটু সাউন্ডটা না স্পিডটা বাড়ায় দেয়। কথাগুলো একটু তাড়াতাড়ি বলবে সবকিছু, মানে মূল ছবির সাথে মিলবে না। আবার দেখেন কালার চেঞ্জ করে, কিন্তু ছবিতে অরিজিনাল যে কালার ওই কালারটা চেঞ্জ করে যেন কপিরাইট দেওয়ার জন্য বা ধরার জন্য ম্যাচ করতে না পারেন। অনেক বুদ্ধি খাটায় ভাই, অনেক রকম বুদ্ধি খাটায় তারপরে করে। কিন্তু কথা হয়েছে যে এই যে উনি রিলিজের পর থেকে এভাবে বলতেছে এবং উনি যেখানেই যাচ্ছে মিডিয়া যাচ্ছে উনি যে কথাগুলো বলতেছে, এতে কি প্রচার হচ্ছে না যে হ্যাঁ পাইরেসি হয়েছে পাইরেসি হয়েছে? যে না জানতো সেও তো যাই না গেল, সেও তো এখন খুঁজা বেড়াবে, তাই না? যে ভাই আর হলে যাওয়ার দরকার নাই, এইখানেই দেখেনি, যেহেতু প্রডিউসার নিজেই বলতেছে তার ছবি পাইরেসি হয়েছে। এখন ওনার এই কথাগুলো নিয়ে অনেকে কন্টেন্ট বানাবে, যেমন আমি কথা বলতেছি। কিন্তু ক্ষতি হবে কোনটা জানেন? ওই পাইরেসি ছবিটা দেখা যদি কেউ গল্পটা বইলা দেয়, বা ওই পাইরেসি ছবি দেখে কেউ যদি পুরো ছবি রিভিউ করতে যায়, কিন্তু খোলাখুলি ভাবে যে সব বইলা দেয়, তাতে কি ক্ষতি হয়ে যাবে? খুব বড় একটা কিছুটা হবে, কিন্তু বড় ক্ষতি হবে না। কারণ কি জানেন? দেখেন আমরা একবার ছবি দেখি কিন্তু হলে না, দেখে আবার বন্ধু বান্ধবের সাথে আলাপ করি, আবার যাই, রিপিট করি, তো তাই না? দেখার পর আবার দেখি, কেন? কারণ আছে। আর সবাই মিলে অন্ধকার সিনেমা হলে হলে যখন লাইটটা অফ করে দেয় না ভাই, একটা জাদু মন্ত্র কিছু একটা হয়, মাথার মধ্যে কাজ করে, মানুষ হারায়া যায়। তখন দেখবেন ওই ছবির গল্পের সঙ্গে রান করে। ওইখানে কোনো দুঃখজনক ঘটনা থাকলে চোখের পানি অটোমেটিক পড়তে থাকে। কোথাও যদি আনন্দ ফুর্তি দেখি হাততালি দিতে ইচ্ছা করে, শীষ মারতে ইচ্ছা করে, আবেগ কাজ করে। কিন্তু এই ইউটিউবে বা ঘরে বসে দেখে আবেগ কাজ করবে না। আমি দেখতেছি একটা টেলিফোন এলো, একটু হোল্ড করলাম, আবার কথা কইলাম, আবার দেখতেছি বউ আবার ডাকতেছে খাইতে, ওই খাইতে খায়াটা আবার এসে দেখলাম। এইভাবে যারা সিনেমা হলে অরিজিনাল দর্শক, মানে যারা সিনেমা হলে যাওয়ার ঠিক তারা যাবেই, কিন্তু যাবেই। কিন্তু এভাবে বেশি করে প্রচার করলে হবে কি জানেন? ওই নিজেদেরই ক্ষতি হবে। ওই আসামি ধরা পড়বে কিনা আমার সন্দেহ আছে। অতীতের অনেক ঘটনা মনে পড়ে। মান্না, শহীদুল ইসলাম খোকন, আমিও জড়িত ছিলাম, অনেকেই ছিলাম। এই পাইরেসির ব্যাপারে বহু চেষ্টা করছি, হাতে নাতে ধইরা নিয়ে আসছে র্যাব, জানেন? হাতে নাতে ধইরা নিয়ে আসছে, এফডিসিতে আনছে, প্রেসের সামনে ওই লোক এইভাবে হাতে হাত করা পড়া অবস্থা পাইরেসি করছে, ওরে ঢুকাইয়া দিল জেলে। 3 মাস পর জানেন অফিসের সামনে, কিরে ভাই একটা কাজ কাম দেন, ওই লাইন ছাইরা দিছি। কি লাইন ছেড়ে দিছে? পাইরেসি লাইন ছাইরা দিছে, একটা কাজ কাম দেন। বাইরে না কেমনে? স্যার এটা কোনো কঠিন মামলা না তো, আমার উকিল ধরছি বাইর করে ফেলাইছে। এমন কোনো মামলা না, এমন কোনো অপরাধ না যেটা আপনি প্রমাণ করতে পারবেন যে উনি এই কাজটা করছে। অনেক পেস গোছ আছে এর মধ্যে, বুঝছেন? আর এই ধরনের কাজ আগে যারা করতো তারা তো ঢাকাতেই করতো, এখন বাইরে থেকে করে, বুঝছেন? বাইরে থেকে করে। কার ফোন আসছে কাটি, এই তো এগুলা হবেই। আসলে জহির বাবুর ফোন ছিল, ধরলে তো কথা বলতে পারতাম। যাই হোক,
তো আমার কথা কি জানেন, এগুলা প্রচার না করাই ভালো। হ্যাঁ, ওইসব পাইরেসি যারা করছে ওরাও ধরা পড়বে না, আর বরবাদের ব্যবসা এক বিন্দু ক্ষতি করতে পারবে না। ক্ষতি যখন হয়ে গেছে, ক্ষতি কোনটা হয়েছে জানেন, যে যখন আপনারা ছবিটা রিলিজ করছেন একসঙ্গে, আপনাদের যেখানে যেখানে টার্গেট ছিল, যে মালয়েশিয়া করুন, সুইডেনে করুন, আমেরিকা করুন, লন্ডনে করুন, সব জায়গায় ঠিকঠাক করে একসঙ্গে রিলিজ করে দিতেন, আজকে দেখতেন কোনো ক্ষতির সম্মুখীন হইতেন না। এখন পাইরেসির কারণে বিদেশে যেসব জায়গায় রিলিজ হওয়ার কথা, ওইখানে দেখেন মানুষজন তো আসলে খুব ব্যস্ত থাকে, তাই না? ওরা যদি পাওয়া যায় মোবাইলের মধ্যে, আচ্ছা দেখে নেই, হ্যাঁ দেখে নিবে। কিন্তু যারা অরিজিনাল দর্শক, বিশেষ করে আমি বলবো শাকিব খানের যারা ভক্ত, তারা বড় পর্দায় দেখা সুখ পাবে, তারা সিনেমা হলে যাবেই। কিন্তু ভবিষ্যতে আবার যখন ছবি বানাবেন, আমি জানি আপনারা ছবি বানাচ্ছেন, মেহেদী হাসান হৃদয়কে নিয়ে খুবই ভালো কাজ করছেন, পরিচালক চেঞ্জ করতে নাই, যেহেতু উনি একটা সুপারহিট ছবি দিছে। তো আপনার নেক্সট ছবি যখন বানাবেন, নিশ্চয়ই আরো বড় বাজেটের ছবি বানাবেন, একসঙ্গে রিলিজ করবেন সারা পৃথিবীতে, সবকিছু ঠিকঠাক করে একদিনে রিলিজ। আর আগে থেকেই তো আপনারা জানেন যে ঈদেই ছবি রিলিজ করবেন, তো ওই ঈদটা টার্গেট করে এখন থেকেই কাজ করে যান। ওইভাবে ভেঙে ভেঙে রিলিজ করেন না, ভেঙে ভেঙে রিলিজ করলে ক্ষতির সম্মুখীন হবেন। হ্যাঁ, যেমন এখন হয়েছেন আপনারা। তারপর আমি বলবো যে কোনো ক্ষতি হবে না। সাকিবের যারা অডিয়েন্স, যারা ভক্ত, যারা সাকিবিয়ান, তারা সিনেমা হলে যাবেই। সবার জন্য সবাই দোয়া করবেন, কারো ক্ষতি হোক চাই না। একজন প্রডিউসার আসছে, উনি টিকে থাকুক, উনি টিকে থাকলে ফুল একটা ইউনিট কাজ করতে পারে এবং আমরাও ছবি পাই, তাই না? ও আরেকটা কথা, এর মধ্যে একটা গন্ডগোল হয়েছিল, যে জয় চৌধুরী একজন আর্টিস্ট, ও আবার কিছু কমেন্ট করছে যে ওই যে ঈদ আসলে খালি ঈদের হিরো আর কি, শাকিব খান ঈদের হিরো, এই ধরনের কথা কইয়া ভাইরাল হয়েছে। ওকে সবাই ধুলাই করলো দেখলাম, এবং অনন্য মামুনও দেখলাম খুব খেয়ে গেছে। ওরে বলছে যে ভাই মিয়া, তোমার সারা জীবনে যাক বলি, তোমার ছবি চালায়া সারা জীবনে যে পয়সা পাওয়া গেছে শাকিব খানের 100 সমানত হবে না, কঠিন ধুলাই করছে। কিন্তু ওই ছেলেটা আমার একটা ছবিতে কাজ করছে, বুঝছেন, এবং শাকিব খানের সাথেও কাজ করছে। কিন্তু ওই ছেলেটা শিক্ষিত ছেলে, এমন কথা কেন বললো আমি বুঝি নাই। আমার অন্তর্জালাতে আমি খুব কাছ থেকে দেখছি, বেয়াদব মনে হয়নি কখনো, বড়দেরকে সম্মান করে। আর এই জায়গাটায় না আরো বেশি সম্মান করা উচিত ছিল শাকিব খানকে। কারণ কি, উনি কিন্তু অপু বিশ্বাসের সাথে জুটি বাঁধছে। আপনারা খেয়াল করছেন, অপু বিশ্বাস যতগুলো ছবি করছে, এর ম্যাক্সিমাম ছবির হিরো এই জয় চৌধুরী। আর অপু বিশ্বাস শাকিব খানের ওয়াইফ ছিল, তাই না? তার বাচ্চার মা, হিরোর বাচ্চার মা, একটা শ্রদ্ধাবোধ তো থাকবে, তাই না? অপু বিশ্বাসের প্রতি যদি শ্রদ্ধা থাকে, অপু বিশ্বাসের সন্তানের বাবার প্রতি শ্রদ্ধাবোধ রাখা উচিত না? ওই অ্যাঙ্গেল থেকে আমার কাছে অবাক লাগছে যে অপু বিশ্বাস কি তাকে কোনো কিছু বললো না। পরে দেখলাম একটা জায়গায় সে সরি বলছে, হ্যাঁ সরি বলছে। আমার মনে হয় এটা অপু বিশ্বাসই বলছে তাকে সরি বলতে, এটা আগে বলা উচিত ছিল। জয়, এটা ভালো কাজ হয় নাই। কারণ কি জানেন, আপনি অপু বিশ্বাসের সাথে জুটি বানায় কাজ করেন, তাই না? আর অপু বিশ্বাসের পরিচয়ের সঙ্গে শাকিব খানের পরিচয় আপনি তো জানেন, এটা চলে আসে না? অপু বিশ্বাসের নাম নিলে শাকিব খান চলে আসে, বুবলি চলে আসে। আপনার এইটুক মাথায় রাখা উচিত ছিল। আর সবচেয়ে বড় কথা, বাদ দেন অপু বিশ্বাস, বুবলি সব বাদ দেন, সংসার জীবন বাদ দেন, শাকিব খান এই মুহূর্তে কে এটা তো আপনি জানেন, তাই না? ওই জায়গা থেকে এটা বলা ঠিক হয় নাই। সরি বলছেন, ভালো করছেন। দেখ, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।